বন্ধুগণ কফি নিয়ে ভালো বলতে আসছি। Hey, yeah, man, guys. Sorry, guys. Wouldn't you have some coffee here? Hope you're doing cool. Also, great to all of you. Have fun and hope you're doing great. You're amazing and living life like anything and very high on your nationality and or with the pride of your religion. Sab bada phatiye diyesho. Mane Kashmir গান মেরে ছেড়ে দিচ্ছি আমরা ভারতীয়রা। এই ব্যাপার অস্ত্র শস্ত্র প্রদর্শনী চলছে, আকাশে ভূ উঠছে, জলে সাবমেরিন সাঁতরাচ্ছে, মাটির উপর দিয়ে দৌড়চ্ছে, আর্মি বাহিনী পুরো পদে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগিয়ে, আর মুখে তাদের রামের নাম, হিন্দুর নাম, দেশের নাম, পতাকার নাম, একদম আর গড় গড় ফোঁস করছে, সবাই মিলে একেবারে ফাড়াফাড়ি কেস। বস এই দৃশ্য চেয়েছিলে বুঝি? রামের নামে ভোট দিয়ে এই দৃশ্য চেয়েছিলে বুঝি তোমরা? এখন নেতাগুলো পড়েছে বিপদে, রাহুল গান্ধী ফান্ধি মতো বালগুলো বিপদে পড়েছে। কি ওরা এখন মোদির বিরোধিতা করতে পারছে না। ন্যাশনাল সেন্টিমেন্টের উল্টো কোনো কথা বললে গায়ে ঠান্ডা হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে। এই আমি এখন দু চার কথা বলছি, জনগণ পুরো গায়ে লাথি মেরে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ নিশ্চিন্ন করে দাও, পোষাচ্ছে না, শান্তির কথা শান্তির চেয়ে নিতে পারছে না। যদি বলা হয় মানবতার অর্থ এই নয় যে মানুষ মানুষকে মারবে, তবে রে সালা মানবতার অর্থ শেখাতে এসেছিস তুই আমাকে? রক্ত গরম আমরা খুনোখুনিময় প্রাণী, আমরা এত বছর ধরে পৃথিবীতে রক্ত মাংস চিবিয়ে খেয়ে খুনোখুনি করে এই সভ্যতা গড়ে তুলেছি বাড়া। তুই আমাকে শান্তির কথা বলতে এসছো? মানবতা, প্রতিরাধী মানবতা, তোকে খুন করে আমরা মানবতা দেখাবো আমরা কত বড় জিনিস। মেরে দেবো সালা। এই সালা মামাকুর মতো কথা বলছি, এই সালা সিপিএম এর কথা, এই সালা গাড় বাড়ি মামাকু ফাঁক সিপিএম, ফাঁক বিজেপি, ফাঁক কংগ্রেস, ফাঁক টিএমসি। এই কথাটা বোঝো আগে, ঠিক আছে? তোমরা যেরকম ফাঁক মানবতা করছো সেরকম মানবতা হাই ম্যান। কেসটা হচ্ছে বা যে কেসটা কি হয়েছে, এক একজন এক এক ব্যাখ্যা দিচ্ছে। গড অফ ম্যাচ প্রহরা ছিল না, এই ছিল না, সেই ছিল না। মিডিয়া গিয়ে জিজ্ঞেস করছে এই জঙ্গিদের, উগ্রপন্থী জঙ্গি বাড়ির লোকে বাপ মাকে আপনি বলুন তো, খুঁজে খুঁজে তার বাড়ি ফাড়ি বের করে তাকে না পেয়ে বাড়িতে কামান দিয়ে বুম করে দিয়েছি। সারা এই পাকিস্তানে জল বন্ধ করে দেবে, ওরা জল না খেয়ে মরবে। আমাদের এরকম করে মেরেছে, ও কে মেরেছে জানি না, কিন্তু গোটা দেশকে আমার 26 জনকে মেরেছে, 26 জন হিন্দুকে মেরেছে। ওরা গোটা দেশে মুসলমান, সব করে মুসলমান, দেখা দেখি কোনো ব্যাপারে জিজ্ঞেস করতে হবে না, আর লাইন দিয়ে মেরে দেয় সব করে। জল বন্ধ করে দেয় ওরা, জল না খেয়ে মরবে ওরা, জল পাবে না, ইন্ডাস্ট্রি চলবে না, চিনি কল চলবে না, এই চলবে না, সেই চলবে না। Isn't it funny, guys? মানে মৃত্যুকে আমরা ঘৃণা করি না, মৃত্যুকে আমরা সমালোচনা করি না, আমরা চাই যে আমি মরবো না, আর একটা লোককে মারবো। এবারে এই হচ্ছে ফানি থিং। হ্যাঁ,
আমি মনে আনন্দে রসগোল্লা খাবো, আমরা যাবো, জয় শ্রীরামের জয়ধ্বনি দেব, দেশে একটা অ্যাগ্রেসিভ ধর্মীয় কট্টর মার্কার নেতা আসলে তার পায়ে পড়ে গিয়ে তার জয়ধ্বনি দেবো। মোদিজির মতো মাল হয় না, আই মিন এসব আমরা করবো, ঠিক আছে। এবার সেখান থেকে লোকে যখন সেই কেওড়া থেকে দুঃখী হয়ে যাবে, আজকে এই যে যতবার তুমি আমি এই মোল্লাগুলো এসব করছে, মুসলিমরা এসব করছে, তারা সব জিহাদি এই বলে ধর্ম কি যেন দাঙ্গার ধর্ম হয়, এই যে আনন্দ এবিপির সুমন দেব বোকাচোদাটা বিচারিতা করছে জাস্ট টিআরপি পড়ে যাওয়ার ভয়, ঠিক আছে। একদিকে বাড়িটা কুম্ভিয়াস্ত্র করে দেখাচ্ছে এই যে ঘোড়াওয়ালা মানুষ মারা গেছেন তিনি মুসলিম, এই যে ঝন্টু শেখ মুসলিম, আর একদিকে বসে দাঙ্গার ধর্ম হয়, কেউ বলেছে হয়। আরে বোকাচোদা খানকির ছেলে, তোরা আর কত সেলফেজি করবি ভাই, আর কত গাফেজি করবি? সাংবাদিক গিয়ে ভেঙে দেওয়া জঙ্গির বাবা মাকে জিজ্ঞেস করছে আপনার ছেলে আপনি কি শাস্তি চান, সে শাস্তি চাওয়ার অথরিটি। ওয়াও, অ্যামেজিং গাইজ, ফাটিয়ে দিয়েছিস তোরা ভাই। তোরা সব এত বড় খানকির ছেলে মিডিয়া, তোরা মানুষকে কাঁদতে দিবি না, তার জায়গায় গিয়ে তাকে পদে খোঁচাবি, যাতে একটু কেঁদে দেখা, একটু বিধ্বংসী কথা বলে আমাদের টিআরপিটা বাড়িয়ে দে ভাই। একটু এমন কথা বল জানি আমরা 3 দিন 4 দিন ধরে চটকাতে পারি এই বলেছে বলে। হ্যাঁ, তুই বল তোর ছেলের ফাঁসি চাস, হেডলাইন মা ছেলের ফাঁসি চাইছে। আজকে দেখো তোমরা গোটা পৃথিবী, এই যে দাঙ্গাকারী তার বাড়িতে আমরা গেছিলাম, তার বাবা মাকে ধরেছি, তারা বলেছে ছেলের আমরা ফাঁসি চাই। সালা, অথবা উল্টোটা হলে এরাও সব জঙ্গি, গোটা ফ্যামিলি জুড়ে জঙ্গি সালা, এদের শেল্টার না দিলে কোথা থেকে পাড়ায় এরা এসে বোম পিয়াস করে আর গুলোগুলি করে, এ সব করা জঙ্গি, সব করার ফাঁসি দিয়ে দাও। তা বলছে এখন এত সাহস যে আমার ছেলে নির্দোষ, যেমন তোমাদের প্রধানমন্ত্রী घर घर के घुस पे मारेंगे, मिट्टी में मिला देंगे। ওরে বোকাচোদা, কি মিট্টি में মিলিয়েছিস? দেশের সম্মান মানবতাকে মিট্টি में মিলা দিয়া। আজকে দেশ এই কারণে দেশ নয় যে সে আর একটা দেশের শত্রু, দেশ এই কারণে দেশ যে সে একটা জনগোষ্ঠীকে শেল্টার দিতে পারে, একটা সিস্টেমে চালাতে পারে, অন্ন বস্ত্র খাদ্য শিক্ষার অবস্থা ব্যবস্থা তৈরি করতে পারে, ব্যালেন্স তৈরি করতে পারে এবং আগে বাড়তে পারে এবং নিজেদের আত্মরক্ষা করতে পারে। আজকে গোটা পৃথিবীর কোনো দেশের উদ্দেশ্য না আর একটা দেশ ধ্বংস করা। দাঙ্গাকারীর বাড়িতে গিয়ে দাঙ্গাকারীকে না পেয়ে তার বাড়িকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেওয়া, that's a failure. That's a failure of this army. Which you? দাঙ্গাকারী জঙ্গি এসবের সাথে বিজেপি যোগ দেখা গেছে, এমনিতে হেডলাইন হয়েছে। তলে তলে সবাই গাঁ পেঁয়াজি করছে, তলে তলে রিপাবলিক ডেমোক্র্যাট ইউনুস এই গোটা বেল্ট গাঁ পেঁয়াজি করছে। ডেমোক্র্যাটরা ট্রাম্পের সাথে পাঙ্গা নিতে পারছে না, তাদের একটা জোট আছে, তাদের জোট লিবারাল একাডেমিশিয়ান এসবদের নিয়ে, সেখানে তারা হাত মেলাচ্ছে জঙ্গির সাথে। আজকে মনস্তাত্ত্বিকভাবে জঙ্গি কেন জঙ্গি সেটা বুঝতে হবে। তাদের প্রবলেমটা কি, তাদের কাঠি করা হচ্ছে বলে তারা জঙ্গি হয়ে উঠছে, জীবন উপদ্রুত করে লোক মারতে যাচ্ছে, এটা কোনো স্বাভাবিক কাণ্ড না। তারা বোকাচোদামি করছে, কিন্তু সে বোকাচোদামির হিস্ট্রি কি, কাণ্ডটা কি? এপাশে সরকার ধর্ম ধরে ক্ষমতায় এসে বোকাচোদামি করছে, এবার সবাই যখন উচ্চ ক্ষমতায় গিয়ে দল বেঁধে বোকাচোদামি করছে, তুমি তখন আর পিছিয়ে থাকো কেন? তুমিও মার মার বলে বোকাচোদামি করছো।
এখন মানুষের নর্মাল ইনস্টিংক্ট মার করা, সেখান থেকে মানুষ বেরোবে কবে? বন্ধুগণ, আজ গোটা পৃথিবীতে মারামারির জন্যে, খুনোখুনির জন্য কোনো পুরস্কার দেওয়া হয় না, দাদা শান্তির জন্য নোবেল দেওয়া হয় শান্তির ছেলে। বিজ্ঞান, সাহিত্য, চিকিৎসা এসব বিষয় নোবেল দেওয়া হয়। অ্যাটলিস্ট যদি পৃথিবীর ডিরেকশনটা বুঝতে হয়, কিসে আমরা বার খাবো, কোন বিষয় নিয়ে এগিয়ে যাব, কিসের চর্চা করব, সেটা অ্যাটলিস্ট খুনোখুনি নয়, সেটা অ্যাটলিস্ট পাশের দেশের লোককে জল না দিয়ে মারা নয়। এবার এমন অবস্থা গোটা পৃথিবীর যে পুতিন, ট্রাম্প, ইসরায়েল সব এসে মোদিকে বলছে মার সালাকে, জল না দিয়ে মার। এটা মানবতা নয়। আলটিমেট কার ক্ষতি হচ্ছে? তোমার আমার মতো কিছু কমনার কিছু মানুষ, সিম্পলি মানুষ ম্যান। কিছু কাশ্মীরে হানিমুনে যাওয়া মানুষ, কিছু ঘোড়াওয়ালা টাট্টুওয়ালা, কিছু ঝন্টু আলী শেখ, কিছু পাকিস্তানে আটকে পড়া পিকে সাউ, মিডিয়ার দৌলতে এসব নাম এখন ঘুরছে চারপাশে। এই মানুষগুলো ভিক্টিমাইজড। দেশপ্রেম নিয়ে দিকদর্পে এগিয়ে খুন হয়ে ছবি হয়ে ঝুলছে, হ্যাঁ, জীবনের শুরুতে। এর নাম হচ্ছে দেশপ্রেম। এবার এই যে অবস্থা, ধর্মীয় বিভেদে আমরা যেন না বুঝি মানুষ বুঝি। আরে বোকাচোদা, তোরা যে রাষ্ট্রীয় বিভেদ করছিস, দেশে দেশে বিভেদ, সেটা কি হবে? তোরা ধর্মীয় বিভেদে উঠতে ওঠার চেষ্টা করছিস, সেসব কথা বলছিস, আর রাষ্ট্রীয় বিভেদ নিয়ে মানুষ মারছিস। বাঞ্চোদ, আজকে মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার নেই? তুমি কোটি কোটি টাকা কামিয়ে সরকার চালাচ্ছ, না মন্ত্রী শান্তি হয়েছ, না কোটি কোটি টাকা দিয়ে কামান, সাবমেরিনার আকাশপথ দেখাচ্ছ, মরুভূমিতে গিয়ে বোমবাজি করছো, কিসের জন্যে? ওই যাতে বোকা পাগলরা আবার ধেয়ে যায় ধর্মস্থানে। প্যারেলগাঁওয়ে কেনাকিলি হয়েছে, কিন্তু তাও আমরা অমরনাথে যাচ্ছি। তার জন্যে আমাদের কোনো ভয় নেই। ভয় নেই না শিক্ষা নেই। হ্যাঁ, আজকে আকাশপথে 1000টা বিমান ঘুরছে, মরুভূমিতে যুদ্ধে হেনাদা গাঁ পেঁয়াজি হচ্ছে, ট্যাঙ্কার চালাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, আর সাবমেরিন। কি তুমি কি সেফ? সেসব তো খবরে দেখছো মারা, যে এত কিছু ঘুরছে, এত কিছু যুদ্ধাস্ত্র আছে, সেসব তো তুমি বসে প্রজাতন্ত্র দিবসেও দেখো, এখনো দেখছো। বাট কোয়েশ্চেন ইজ, আর ইউ সেফ? এই মুহূর্তে তুমি এয়ারপোর্টে দাঁড়িয়ে সেফ, রেল স্টেশনে দাঁড়িয়ে সেফ, মালদা মুর্শিদাবাদে দাঁড়িয়ে সেফ, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদে দাঁড়িয়ে সেফ, দিল্লিতে দাঁড়িয়ে সেফ, যে কোনো শহরে গ্রামে তুমি দাঁড়িয়ে সেফ? আর ইউ? নিরাপত্তার জন্য এত অস্ত্রশস্ত্র, কিসের নিরাপত্তা? আমার যদি নিরাপত্তা থাকে না থাকে, তাহলে এটা কার নিরাপত্তা? আমি একটা কমন সিটিজেন, আমার ভোটে দেশ চলে, রাষ্ট্র চলে, মন্ত্রী হয়, শান্তি হয়, প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়, সব বালবাঞ্চত বোকাচোদা তারা ভিআইপি হয় আমার ভোটে। ভাই, আমার ভোটে আমার করের টাকায় ওই অস্ত্রশস্ত্রগুলো আসে, কিন্তু আমি সেফ না। Am I safe? অস্ত্রগুলো তো আগেও ছিল, তাহলে লোকগুলো মরলো কেন? হায়ার অস্ত্র দেখাক, হায়ার যুদ্ধ ঘোষণা করুক, যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান আনসেফ হবে, জল বন্ধ করে পাকিস্তান আনসেফ হবে, তুমি সেফ হবে না। তোমার একটা সাইকোলজিক্যাল ইমোশনাল পদে ডান্ডা বুস্ট আপ হতে পারে, পদের কাঠি দিয়ে খুশিয়ে দেওয়া হবে,
তোমার রামের জয়ধ্বনি ওরকম একটা খোঁচানো কাঠি, তোমার টিএমসি দিদি ওরকম একটা খোঁচানো কাঠি, লালবালও খোঁচানো কাঠি, কংগ্রেসও খোঁচানো কাঠি। এই কথাটি মনে রেখো, এই সমস্ত রাজনৈতিক বালপড়া হচ্ছে এক একটা কাঠি, যা দিয়ে তোমার পোলের ফুটোয় টুকুস করে খোঁচানো যায়। আর এই যে অস্ত্রের প্রদর্শনী আর এই মিट्टी में मिला देंगे, घर में घुस घुस के मारेंगे, এই সব হচ্ছে এরকম এক একটা কাঠি। রাজনৈতিক নেতারা তোমাকে পোল্ট্রির মুরগির মতো ট্রিট করে, তোমার দাম হচ্ছে তোমার ডিম অথবা মাংস বাড়া, বুঝেছ? তুমি মুরগি, গরু, ছাগল। এবং কিছু কাঠি রাখা হয়, যেরকম ওদের ইঞ্জেকশন দেয় গরুকে ভালো দুধ দেওয়ার জন্য, ওরকম কিছু কাঠি আছে। এইসব সেই কাঠিগুলোর নাম পলিটিক্স। সেই কাঠিগুলোর নাম বিদেশকে আক্রমণ করে, নিজের পেশি শক্তি দেখানো। তুমি এই দেশে ভালো আছো, তুমি ভালো থাকবে, তোমার জন্য কিছু বোকাচোদা ভাবছে, এই ফলসিফাইং তোমাকে করা হয়। যেভাবে এখন ওই যারা মারা গেছে সৈনিক অথবা কমনার, তাদের ফ্যামিলির পাশে গিয়ে এই বোকাচোদা রাজনীতিকগুলো দাঁড়িয়ে তাদের বোঝাচ্ছে আমরা তোমাদের জন্য আসি, তারা পোলে কাঠি গোজাচ্ছে তাদের। তুমি ভালো আছো সেই কাঠি, তুমি ভালো আছো এটা তোমাকে বিশ্বাস করানোর জন্য এই বোকাচোদাগুলো এত আয়োজন করছে। তার কারণ তুমি সেই বোকাচোদাগুলোকে ভোট দেবে এই বিশ্বাস থেকে যে আমি ভালো আছি এবং এই লোকগুলো আমাকে ভালো রাখছে। কিন্তু তুমি দিনের শেষে মুখ থুবড়ে পড়েছ। তোমার পদে যে মেশিন গান, সেটা কখনো আতঙ্কবাদীর, কখনো রাষ্ট্রের। তার কারণ রাষ্ট্র ও আতঙ্কবাদী দুজনেই খুনে বিশ্বাস করে এবং তোমার খুনে বিশ্বাস করে, তোমার নিধনে বিশ্বাস করে, তোমাকে ভয় দেখানোয় বিশ্বাস করে, তাদের ক্ষমতার জন্য। তোমার ভয়ই তাদের ক্ষমতার উৎস। বুঝছো? ভয় থেকে তোমার আনুগত্য, যে আনুগত্য দিয়ে তুমি লাফাও, যে আনুগত্যের ডিরেকশন থাকে না বলে তুমি আর একটা দেশের মানুষকে মেরে মনে করো যে আমার সফলতা হয়েছে। কি সফলতা হয়েছে তোমার? এটা ক্রিকেট ম্যাচ হচ্ছে না পাড়া যে পাকিস্তান হেরে গেছে আর কান খুলে শুনে নেয় খান কিচ্ছেরা। এখানে কাউকে সাপোর্ট করা হচ্ছে না, কোনো পার্টি কোনো দেশকে এখানে সাপোর্ট করা হচ্ছে। এটা মোক্তা ঘটনা, বুঝেছিস? এটা দিয়ে তোর গায়ে খোঁচানো হচ্ছে, তোর ন্যাশনালিটি জাগানো হচ্ছে মারা, তুই বোঝ। তাই মাওয়াকু পাকিস্তানি কথা বলছে, এসব বলার আগে দুবার আয়না দিয়ে মাথা নিচু করে পোদের ফুটোটা দেখে নিবি যে তোর পোদে কি ঢুকে আছে। ফিটনেস যদি থাকে, আয়নার সামনে ঘুরে উল্টো ঘুরে দাঁড়াবি ঠ্যাং ফাঁক করে, বুঝছিস বোকাচোদা? তোকে বলছি, জাস্ট তোকে। ইয়েস ইউ ফাকার। বাল বকতে এসছিস না বাল শুনতে এসছিস? নাশকতার চিত্র দেখতে পাচ্ছিস না? লাফাচ্ছিস ধর্মের নামে আর দেশের নামে। মানুষ মরলে তোর কোনো দায় নেই পৃথিবীতে। তুই কে? পিশাচ? মানুষ মারার প্ল্যান করিস কেন? মানুষের প্রতি তো মিনিমাম দায়িত্ব না থাকতে পারে? এটা ইমোশন তো থাকবে না মারা। সাম কম্প্যাশন, সাম এমপ্যাথি, সেটুকু না থাকলে তুই মানুষ কিসের? কিসের মানুষ তুই? তো পোদের ফুটোয় কি ঢুকেছে? আনার সামনে উল্টো দাঁড়িয়ে দেখ মাথা নিচু করে, বুঝছিস? পোদের ফুটোটা আনায় রিফ্লেক্ট করিয়ে দেখ সেখানে কি ঢুকেছে। বিজেপি, টিএমসি, পাকিস্তান নিধন, ভারতীয়ত্ব, গেরুয়া, অমানবিকতা, বন্দুক, মিসাইল, জলকামান, যুদ্ধাস্ত্র, পোদে কি ঢুকেছে তোর? না ভয় এসবের? সালা মানুষের মৃত্যুতে তোমার দুঃখ হয়, বাল হয়। তুমি দাঁত কেলিয়ে অপরের নিধন চাইছো।
Bullshit you guys are. We all are. কিসের ন্যাশনাল সেন্টিমেন্ট তোর? মানুষের দুঃখ বুঝিস না? নেশার মানুষকে বাইরে দিয়ে মানুষকে না ধরে নেশার তৈরি হয়। অসংখ্য মৃতদেহ পড়ে আছে, তার মধ্যে তোর পতাকা উঠছে আর তোর নেতা বুকনি মারছে। সে মৃতদেহ বর্ডারের এপারে হোক আর ওপারে হোক, তোর কিছু এসে যায় না তাতে। ওপারে হয়ে লাফাস আর এপারে দুঃখে কাঁদিস। ক্রিকেট হচ্ছে না পাড়া, উইকেট পড়েনি, মানুষ নিয়ে ধরার প্ল্যান হচ্ছে। তাতে যদি তোর কিছু এসে যায় না, তাই তুই অমানুষ। তোর মিনিমাম শিক্ষা নেই, চেতনা নেই। Humanity is your minimum education, minimum sense, man, sense, minimum consciousness. পোদের ফুটোয় কি পরিমাণ ইনসিকিউরিটি ঢুকলে তারা তখন মানুষের মৃত্যুর জন্য উল্লাস করতে চায়। আর বালের প্রধানমন্ত্রী বলে মিট্টি মে মিলা দেঙ্গে, সুলা দেঙ্গে, তাই শুয়ে তুই লাফাস। তুই কিছু পাবি না, তুই এখনো ইনসিকিউর। তুই এখনো যে কারো জায়গায় গিয়ে মরবি যখন তখন। ধর্মের বিভেদ রেখা তুই বুঝেও বুঝছিস না। এই দেশের বিভেদ রেখা, রাষ্ট্রের বিভেদ রেখা কি করে বুঝবি? একই তুই বড়া, বর্ডার লাইনে এপাশে একরকম ওপাশে একরকম, ধর্মীয় লাইনে এপাশে একরকম ওপাশে একরকম। আমরা ওরা বাইনারিতে বিশ্বাসী, খেলাখেলিতে বিশ্বাসী। তোর নেতাও খেলাখেলিতে বিশ্বাসী, আর জঙ্গিরা খেলাখেলিতে বিশ্বাসী। এবার জঙ্গিরা খারাপ, তোরা সব বাকিরা ভালো। সব কটা তো অধম। যারাই মানুষের খেলাখেলিতে বিশ্বাসী তারাই অধম, সেটা বোঝ। এই যে নরাধমরা, আরে শালা তুই তো আর একটা নরাধম, তোর ব্রিগেডিয়ার নরাধম। তারা প্ল্যান করছে কি করে মেরে দেবে, এরম করে মারবে, সেরম করে মারবে, ওরম করে মারবে, জল বন্ধ করে দেবে, হাতে মারবে না ভাতে মারবে, টিপে টিপে মারবে। শান্তি হবে, শান্তি চেয়ে তোমরা কেউ কাজ দিতে পারছো না। হ্যাঁ, বর্ডার সিল করে দেশ থেকে দাঁড়িয়ে হচ্ছে না, দেশে ঢুকে মারতে হবে। ওরা মারলো কারণ আমরাও গিয়ে মারবো। যুদ্ধ হবে। গুপি বাঘা গিয়ে যুদ্ধ থামাচ্ছিল ওরা, বুঝছো? তোরা যুদ্ধ বাড়াচ্ছ, বাঁশ হচ্ছে সব কটা যুদ্ধ বাস্তরা, সব কটা বোকাচোদা। তোর রাষ্ট্রনেতা শুধু শুধু যুদ্ধবাজ, তোর পদে যুদ্ধ ঢুকেছে। তুই শান্তিতে নেই। তুই বর্ডার লাইনে বসে এপাশে খাবি ওপাশে হাঁকবি, এই তোর প্ল্যান। সে ধর্মীয় বর্ডার লাইন হোক, দেশের বর্ডার লাইন হোক, তোর মনস্তাত্ত্বিক বর্ডার লাইন হোক, তোর যে কোনো চিন্তার বাইনারি, সেই লাইনের ওপর চলে তুই একদিক থেকে খাবি, একদিক থেকে হাঁকবি। এতটাই ছাগল গাধা গরু তুই, উইথ নো কনসিয়াসনেস। তুই বড় এত বড় বাঞ্চত বুঝতেই পারছিস না যে এই গোটা পৃথিবীটা তোকে সাপোর্ট করে। আজকে গোটা পৃথিবী থেকে তুই পাকিস্তান নিশ্চিহ্ন করে দিবি, তুই বাঁচবি? এই যে রিসোর্স জল, এর মোদির বাপের সম্পত্তি, প্রাকৃতিক সম্পত্তি। গুন্ডার মতো গিয়ে আঁকড়ে ধরে ফাঁসলাই মারলে হবে? মানুষ প্রাকৃতিক সম্পদ, তাদের রিসোর্স পাওয়ার অধিকার আছে। যেরকম তোর সকালে উঠে গলা শুকিয়ে গেলে জল খাওয়ার রাইট আছে। তুই পৃথিবীর একটা প্রাণী, তুই একটা প্রাণীর জল বন্ধ করে বলি তোকে জল খেতে দেবো না। বিশাল হিরো হয়ে গেছে তুই বড়া, জ্ঞানহীন নরাধম। আজকে হিউম্যান রাইটস আছে কি করতে গোটা পৃথিবীতে? ডাক্তাররা কোনো দেশ ধর্ম জাতি না থেকে মানুষকে বাঁচায় কেন? সেবা কি করতে আছে? মানুষের অকাল মৃত্যু ঘটানোর জন্যে, তাকে না খাইয়ে মারার জন্যে, তাকে ঘর ছাড়া করার জন্যে।
মানুষ নিয়ে তোমার দায়িত্ব নেই বোকাচোদা? মানুষের দুঃখে তোমার প্রাণ কাঁদে না? তুমি যুদ্ধ করে মানুষ মারতে চাও? তোমার বোকাচোদা নেতা বললো যুদ্ধ করে মানুষ মারবো, তুমিও সাথে সাথে প্যান্ট করে লাফাতে শুরু করলে যুদ্ধ করে মানুষ মারো, যুদ্ধ করে মানুষ মারো। মিনিমাম সেন্স নেই তোমার কিসের নাগরিক, ওই জন্য তুমি গুলি করে মারে সারা। তোরা ডেথ এনার্জি নিয়ে ঘুরিস। আরে বাড়া ক্রিকেট ফুটবল দেখ না, থেকে দল জিতছে হারছে স্কোর করলো, ওখানে উল্লাস কর। মৃত্যু নিয়ে রক্তপাত নিয়ে তো উল্লাস কিসের রে তোদের? চেতনাহীন, সভ্যতাহীন, দৃষ্টিহীন, দর্শনহীন জাতি, মানব জাতি, তোদের উত্তরণ হবে কবে ভেবেছিস? তোদের আত্মার উত্তরণ কবে হবে? খানিচ্ছে না হিরিককে রাজ্য লজ্জা করে না? তোমার পদ মেরে তোমার সরকার নেতা হয়ে যাচ্ছে, সরকার হয়ে যাচ্ছে, সকাল বিকাল খুন ধর্ষণ করছে, তা দেখেও তোমার শিক্ষা হচ্ছে না? তুমিও সেই খুনোখুনির ল্যাঙ্গুয়েজে গিয়ে ঢুকেছ। এর দলে ঢুকে তাকে খেলাও, তার দলে ঢুকে ওকে খেলাও। পৃথিবীর মানব গোষ্ঠী, তাদের মধ্যে শান্তি কোথায়? তার মধ্যে একতা কোথায়? মৃত্যু দেখে কাঁদলে সব মৃত্যু দেখে কাঁদো, মানুষের মৃত্যুর জন্য উল্লাস করো না। মানুষ মেরে কোনো বিজয় নেই। স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। এই সভ্যতা যত এগোবে, এই বোকাচোদাগুলো স্ট্র্যাটেজি চেঞ্জ করতে বাধ্য হবে। হিংসাময় স্ট্র্যাটেজি ছেড়ে শান্তিময় স্ট্র্যাটেজি হবে। মধ্যযুগীয় বর্বরতা তোমরা যে বলো মাঝে মাঝে, এই মধ্যযুগীয় বর্বরতা চলছে, ইটস অন। তুমি বোকাচোদা বুঝতে পারছো না, তার কারণ তুমি সেটাকে প্রমোট করছো। তুমি ভোট দিয়ে প্রমোট করছো, নেচে প্রমোট করছো, উল্লাস করে প্রমোট করছো। তোমারই কালেকটিভ সেন্স ওই নেতার ডিসিশন, তাই সে প্রমোট করছে। তাই নেতায় খুনোখুনি চলছে, গোটা পৃথিবীতে নাশকতা চলছে। এই নাশকতা যদি তোমার বন্ধ করতে হয়, তাহলে তোমার নিজের পদের ফুটোর দিকে তাকাতে হবে বন্ধুগণ। প্রথমে নিজ নিজ দেখতে হবে সেখানে কি গোলমেলে জিনিস তুমি ঢুকিয়ে রেখেছো আর খোঁচা খেয়ে লাফাচ্ছ করে। সেই ভাষাই বেরিয়ে আসছে তোমার মুখ থেকে, তোমার যন্ত্রণা বেরিয়ে আসছে। মারা পাকিস্তানকে মারো, মেরে শেষ করে দাও। তুমি দুঃখী, তোমার সুস্থতাকে মেরে শেষ করে দেওয়া হয়েছে এখানে। তুমি শান্তিতে নেই, তুমি উপদ্রুত। তুমি জানো তোমার জন্য কোনো নিরাপত্তা নেই। তুমি সেই প্রাণী যে অনাহারে বিবস্ত্র হুবুক্ষু, এবং দেখো মন্ত্রীর লালবাতি গাড়ি ফুসফুস করে বেরিয়ে যায়। তুমি ধরে নিয়েছো দে আর প্রিভিলেজ, দে আর নট। তাই সেখান থেকে যা কথা আসছে, তুমি সেখান থেকে মনে করছো সে সাংঘাতিক ঠিকঠাক কথা বলছে সকলে। বুঝছো না? আজকে তুমি যে সুস্থ চেতনা ধরবে, তোমার যে সুস্থতা আছে এখানে, জীবন সিকিউর, তুমি অন্ন বস্ত্র বাসস্থান পাবে, তোমার মানবাধিকার আছে, সেই জিনিসটাই তুমি জানো না। আজকে যে সকল কাশ্মীরি, পাকিস্তানি এবং মুসলিম এদেশে আছে, তোমার এই হুজ্জুদি পুরকি দেখে তাদের মোটে ভালো লাগছে না, তারা ইনসিকিউর ফিল করছেন। সেটা বোঝো মানুষ হিসেবে, তাদের অপরাধটা কি? তুমি যদি মানবতা না বুঝো, সেটা তোমার অপরাধ। বুঝছো না? সেটা আগে বোঝো। তুমি মানুষ হইয়া জন্ম নিলে মানুষের করলে কি, সারাটা জীবন কাটিয়া গেল ভরসের ধাই রেখি। লালন বাউল ফোক, মহাত্মার পিট সিগার, বব ডিলান,
কই সুমন এসব শুনে অনেক হাত মেরেছো বোকাচোদারা, তাই জীবনে ইমপ্লিমেন্ট করতে পেরেছো? হ্যাঁ, মুসলিমরা না হয় কোরআন পড়ে মাঝে মাঝে বাল বকছে, তুমি কি পড়ে বাল বকছো? হ্যাঁ, সব তো বুঝে গেছো তুমি বোকাচোদা ছেলে। তুমিও তো কিছু একটা বাল পড়ে বাল বকছো না, বাল বুঝে, তোমার পদে বাল ঢুকেছে তাই। আমি তো পাগল ছাগল গাঁজাখোর, তুই কি বলা? তাই ভেবেছিস কখনো? আর তোর নেতা কি, তোর বিশ্ব নেতাই বা কি? ট্রাম্প কত বড় বোকাচোদা। যারা দেশে দেশে মানুষ নিধন যোগ্য করে তারা কত বড় বোকাচোদা, এ কখনো ভেবেছো? খেলা হচ্ছে এটা। আর এই তোমার প্রিয়জনের মৃত্যুতে, তোমার নিজের মৃত্যুতে তুমি যতটা ব্যথিত, আতঙ্কিত, আশঙ্কিত, প্রত্যেকটা মানুষের তো প্রিয়জন আছে, তারা কি দোষ করেছে? দোষ করেছে? ইতিহাস ঘেটে যুক্তি সাজাচ্ছ? কিসের বেলায় যুক্তি তোমার? পৃথিবীতে মানুষ বাঁচবে সেটা তার বেসিক অধিকার। আজকে গোটা বিশ্ব মানবের হিউম্যান রাইটস যদি তুমি না বোঝো, তোমার হিউম্যান রাইটস তুমি বুঝবে না। এই জন্য তো তোমার হিউম্যান রাইটস আর ঝুলন্তিত, তার কারণ তুমি বোঝোই না, তুমি কনসার্নই না, তুমি চেতনাও হয় না। তুমি লোকের জন্য মৃত্যু আহ্বান করছো, লজ্জা, লজ্জা করা উচিত তোমার। জঙ্গিদের ধরে মাথা কেটে দাও না, জঙ্গিদের ধরে মাথার চিকিৎসা করো, প্রাণ দামি, তাই বুঝবো আগে। আর আমাকে মেরে দেওয়া উচিত, মেরে দাও, হাসি মুখে মরে যাবো না, মৃত্যু ভাইস নিজের জন্যে। বুঝছো, এই বালের সভ্যতায় এই বালপনার মধ্যে অংশগ্রহণ করার থেকে স্বেচ্ছায় যাওয়া ভালো, বোধ বুদ্ধি নিয়ে। মানবাধিকার কোথায় তোমার বড়া? আজকে মানুষের অধিকারে বঞ্চিত করেছি যারে, সম্মুখে বসায় রেখে তবু করে দেও না স্থান, অপমানে হতে হবে বোকাচোদা তাদের সবার সমান। বুঝছো, মানুষের অধিকারে বঞ্চিত করেছি যারে, সম্মুখে বসায় রেখে তবু তার দেও নাই গাজা, অপমানে হতে হবে আজ তোমাদের ভাজা ভাজা। Hey you guys, have fun, have peace, understand the value of humanity, understand the value of human rights, the value of every life on earth, and sanity and balance. Understand the value of sanity, understand the value of balance, get rid of this global, local or national politics created on people's death. চমকে লাভ নেই বা হে রাষ্ট্রনেতা, কান খোলকা শুনলো, অস্ত্র দেখিয়ে চমকে লাভ নেই। পারলে নিরাপত্তা দাও, মানুষকে খাদ্য দাও, তোমার দেশের কোটি কোটি মানুষ বোকাচোদা যেখানে অনাহারে আছে বুক করে, তুমি সেখানে তাদের ট্যাক্স মারি মেরে তাদেরকে অস্ত্র দেখাচ্ছ বিদেশকে টাইট দেবে বলে। সে মানিও তুমি মানুষকে রক্ষা করতে পারো না, সিকিউরিটি সরিয়ে নিয়ে সেখানে কোনো চিকিৎসা ব্যবস্থা থাকে না। এই অবস্থায় তুমি মানুষকে ওখানে প্ল্যানফুলি গিয়ে মারো, তারপর দাঁত খেলাও, প্রতিরক্ষা মন্ত্রী আর তুমি বলতে ছেড়ো, বিহারে গিয়ে 800 মারাও,
তারপর তুমি অস্ত্র শস্ত্র জলস্থলে অন্তরিক্ষে এক্সিবিট করে দেখাও যে আমাদের দেশ বিশাল, এই তো পাশের দেশকে টাইট দেবে। আরে বোকাচোদা, নিজের দেশকে সুরক্ষিত করার আগে মানুষকে খেতে দে, তারপর তুই পাশের দেশকে টাইট দিয়ে বিরক্ত দেখাস। এবার এই কথা বললে পার্টি কালারে চলে যাচ্ছে নাকি? এ তো স্বাভাবিক নর্মাল কথা ভাই, কমন সেন্স। হোয়াই পার্টি ইজ কামিং ইন বিটুইন? নর্মাল লজিক বোকাচোদা। সেখানেই বলা যাবে তুমি যদি এটা অপোজ করো যে তোমার পদে একটা অন্ধত্ব ঢুকেছে, কোনো একটা কাঠি ঢুকেছে, তুমি ধর্মীয় করায় কি রাজনৈতিক করায় কি দুটো মিলিয়ে গুলিয়ে পদে কাঠি গিয়ে ফেসে গেছো এবং দেখতে পাচ্ছ না চিত্র, বুঝলো? তোমার হিয়ার মাঝে লুকিয়ে আছে এই খেলা, এই চিত্র, তুমি দেখতে তারে পাওনি। কোটি কোটি মানুষের এখানে লাইফ নেই, কোটি কোটি মানুষ এখানে বেঁচে আছে, তারা সিকিউর না, না খেয়ে মরে মানুষ যেখানে, যে দেশে নিরাপত্তাহীনতায় মরে, শীতে মরে, গরমে মরে, সেখানে অস্ত্র দেখিয়ে আকাশে বাতাসে যুদ্ধের জয়ধ্বনি করে যখন তোমার ভোট কেড়ে নেয় কোন রাজনীতি বা কোন দেশীয় নেতৃত্ব, সে রাজনীতি এবং দেশীয় নেতৃত্বকে ধিক্কার জানাতে হয় এবং তোমার অজ্ঞানতাকেও ধিক্কার জানাতে হয় বন্ধুগণ। তার কারণ তুমি অজ্ঞান, তুমি দেখতেই পাও না সে চিত্র, তুমি আচ্ছন্ন এই রাজনৈতিক ধোঁয়ায়, ধর্মীয় বিভেদের ধোঁয়ায় যা তৈরি করা হয়। এ ধোঁয়া মনুষ্য সৃষ্ট এবং তুমি মনুষ্য হিসেবে তোমার পদে ঢুকে যায় সেই কাঠি, চোখে আচ্ছন্ন হয় সেই ধোঁয়া, রঙিন ধোঁয়ায় তুমি দেখতে পাও না কখনো সে রং গেরুয়া, কখনো সাদা নীল, কখনো লাল, কখনো সবুজ, কখনো পেহেলগাঁওয়ের মৃত্যুর রক্তের রং, যাতে তুমি রিয়াক্ট করো, কিন্তু তুমি তোমার অধিকার বোঝো না, তুমি তোমার শান্তি এবং নিরাপত্তার ভ্যালু বোঝো না। এত বড় বাল তুমি, এই জন্যই তুমি বাল নাগরিক। বন্ধুগণ, রেস্ট ইজ আপ টু ইউ। এসব বাল বকা শুনে তোমার ভীষণ খুলবে বলে আমি মনে করি না, কিন্তু না বলে হতে পারি না বাড়া। Anyway, guys, live your life, live your conscious life, and live your Chetanamoy life, live your rational life. Maybe today or tomorrow you will reach the rationality of living life, making a balance with your own sense, and then with the sense of state, then with the sense of neighboring state, then with the sense of war or religion or anything. Before that, you are fucking biased. Fuck your fucking bias and long live humanity. Hello, how are you, take care. Most greetings to all of you.